হ্যালো এভরিওয়ান। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট আয়োজিত মিট দ্য ইয়াং প্রফেশনালের আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। এই ওয়েবিনারের মেইন অবজেক্টিভটা হচ্ছে যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদেরকে একটা মানে আইডিয়া এবং ইনসাইট দেওয়া যারা প্রফেশনাল সেক্টরটা কিরকম হয়, কোন স্কিলস গুলো ইমপ্লিমেন্ট হয় কাজের ক্ষেত্রে, কোন কাজে কি ধরনের স্কিলস লাগে, এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া এবং কিছু লেসন্স শেয়ার করা তাদের জন্য। যাতে করে তারা আসলে স্টুডেন্ট থাকা অবস্থাতেই নিজেদেরকে ফিউচার রেডি হিসেবে গড়ে তুলতে পারে। সো আজকে আমাদের সেশনে আমরা আমন্ত্রণ জানিয়েছি নেহা আপুকে। সো যিনি আইটি সেলস এক্সিকিউটিভ হিসেবে আছেন কল্পলোক লিমিটেডে। সো নেহা আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন। Thank you so much, Bhaiya. Thank you. Thank you for having me. Hi guys. My name is Neha Tasmin, as the host already have said. So, I'm working as an IT sales executive at Kolpolok Limited. So, আমি খুব briefly আমার education background and এটা নিয়ে বলে ফেলি। জি। So, after college, my college was in actually BA Shahin College. After that, I started my undergraduation from BUP, Bangladesh University of Professionals. But after a year of exploring that what I want to do actually, I realized that I wanted to shift to a different country. I wanted to shift to different course. So I shifted to Coventry University, London, which is at United Kingdom. সেখানে আমি গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলাম। সো তারপরে আমার আবার ফেরত আসা, বা আমি এখন আবার চেষ্টা করছি যে মাস্টার্সের জন্য, মানে হায়ার এডুকেশনের জন্য আমি আবার হচ্ছে ইউকেতে শিফট করব। গ্রেট। আপু, আপনি স্টুডেন্ট লাইফ সম্পর্কে যদি একটু বলতেন, লাইক আপনার স্টুডেন্ট লাইফ কিরকম ছিল, কি অ্যাক্টিভিটিস এর সাথে আপনি ইনভলভ ছিলেন অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, তো সেই সম্পর্কে যদি একটু বলতেন। It was really very happening বলতে গেলে, বিকজ মোস্ট অফ মাই লাইফ আই ওয়াজ ইন বাংলাদেশ। সো বেশিরভাগ যা করেছি বাংলাদেশেই করা হয়েছে, বাট ইট ওয়াজ রিয়েলি ব্রিফ। যেমন হচ্ছে ফার্স্টের দিকে ওয়েন আই ওয়াজ এট কলেজ, খুবই ছোট ছিলাম তখন, 15 প্রবাবলি year 15 or 16 এর দিকে। I was actually involved with two organizations who were actually responsible for providing clothes, for winter clothes and aid to the people who were in need. It was really brief, though it is not worth mentioning, but to be honest, it was the most invaluable experience I had. I had the joy to support them, and it was immense. The love that I got from those people who were in need, it was immense. After that, আমি actually BUP তে যখন উঠি তখন I got an opportunity to work with Coupon Bangladesh. I was working there as a customer relationship officer. ওটা একটা স্টার্টআপ কোম্পানি ছিল। সো অ্যাজ এ স্টার্টআপ কোম্পানি উই অলরেডি নো দ্যাট এটা অনেক ওভারলোডেড কাজ ছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ইমেন্স। I learned everything from there because that was my first ever job. ওখান থেকে আমি সবকিছু শিখেছি। মানে মনে করেন সফট স্কিলস থেকে শুরু করে এভরিথিং, কমিউনিকেশন, এভরিথিং। অ্যাকচুয়ালি দ্যাট বুস্টেড মি আ লট। ওখানে মনে করেন একটা যে এনভায়রনমেন্ট, দ্য ওয়ার্ক কালচার, আমরা খুবই কম মানুষ ছিলাম, বাট উই ম্যানেজ এভরিথিং বাই আওয়ারসেলফ। সো যদিও কাস্টমার রিলেশনশিপ অফিসার ছিলাম, বাট দ্য রোল ওয়াজ নট ডিফাইন্ড টু দ্যাট অনলি। আই হ্যাড টু ডু আ লট অফ থিং আদার দ্যান দ্যাট রোল অ্যাজ ওয়েল। সো ওই স্টার্ট আপ কোম্পানিতে হাতে ঘরে সব শেখা হয়। সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি আ লট, which resulted me to do very well in UK, to be honest. Though the culture was quite different. আমি যখন UK তে যাই, like any other people, like any other Bangladeshi, I started off as a waitress over there at a Syrian restaurant. Though it was a Syrian restaurant, it was a very multicultural work theme. বলতে গেলে, the owner was Syrian, but the chef was British. Very different multicultural environment ছিল। বাট ফর্চুনেটলি আমি যেদিন ইন্টারভিউতে যাই সেদিনই আমার জবটা হয়ে যায়। And actually, it was overwhelming for me because I had to unlearn a lot of things that I learned from Bangladesh, the office that I was working with, because it didn't actually match. Again, the skills that I got from that office actually helped me over there as well. So it was good. But fortunately, আমি হচ্ছে একটা ইন্টার্নশিপ পেয়ে যাই নেক্সট মান্থেই একটা কনসালটেন্সি ফার্মে, যেখানে হচ্ছে আমি কমিউনিকেশন ম্যানেজার হিসেবে ইন্টার্নশিপ করছিলাম। দ্যাট ওয়াজ অ্যান আনপেইড ইন্টার্নশিপ। সাইড বাই সাইড আই ওয়াজ ডুইং অ্যানাদার জব। যেহেতু ইউকেতে তুমি যখন পড়াশোনা করেন আপনারা যখন, তখন আপনি 20 আওয়ার্স ওয়ার্কের বেশি করতে পারবেন না।
তো আমি ওখানে আরেকটা রেস্টুরেন্টে জব করছিলাম ফুড ইন্ডাস্ট্রিতে, সেটা ছিল বোর্ডিংস বারবিকিউ। সেখানে আমি অ্যাজ আ হোস্টেস হিসেবে জব করি, সো আই ওয়াজ ওয়ার্কিং টু জবস এট আ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়াজ স্টাডিং। ফর্চুনেটলি আমাদের কোনো এক্সাম ছিল না আমার কোভেন্ট্রিতে, বাট ইট ওয়াজ আ লট অফ ওয়ার্ক। দ্য কোর্স ওয়ার্কস মানে অনেক বেশি থাকতো, অনেক 2 দিন ক্লাস থাকতো, এন্ড 2 দিন ইট ওয়াজ লাইক ভেরি এনার্জি ট্রেনিং ক্লাসেস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভ টু ডু টু জবস এট আ টাইম। সো আমি ওই সময় দুটো জব করি, অ্যান্ড ফর্চুনেটলি আফটার ইয়ার অফ ওয়ার্কিং আমি হচ্ছে ওই যে রেস্টুরেন্টে ছিলাম সেই রেস্টুরেন্টে অ্যাজ আ সুপারভাইজার হিসেবে প্রমোটেড হই। তো তখন আসলে আসলে বেশি চ্যালেঞ্জেস গুলো ফেস করা হয়। যে চ্যালেঞ্জ মনে করেন আমার আন্ডারে দেয়ার ওয়ার লাইক পিপল হু ওয়ার 50 years অফ ওল্ড, 50 years এজ, তারপর হচ্ছে ডিফারেন্ট লাইক এজের পিপল উইথ ডিফারেন্ট কালচারাল পিপল। সো দ্যাট ওয়াজ ভেরি ওভারওয়েলমিং অ্যাজ ওয়েল। অ্যান্ড আফটার দ্যাট আমি বাংলাদেশে চলে আসা হয় কারণ আম্মু অসুস্থ থাকে, সো আই হ্যাড টু কাম ব্যাক ফর মাই মাদার। So after I came over here, I actually shifted 2 jobs and then landed this job at Kolpolok Limited. And this is the best decision I ever made to be in this organization. যা শিখেছি এখানে আমি তো তা actually ফলাতে পারছি, plus I am learning everything, like প্রতিদিনই নতুন, because I was totally in a different industry আর এখন একদম পুরো আইটি সেক্টর, সো two different industries I have worked so far. গ্রেট। আপনি বলছিলেন দুটো কাজের কথা, যে লাইক ব্ল্যাঙ্কেট বিতরণ বা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে। সো ওই দুইটা কাজের থ্রুতে আপনার কোন কোন স্কিলস গুলো ডেভেলপ হয়েছিল বলে আপনি মনে করেন? First thing, it was like communication skill, or বলবো emotional intelligence, or the কি বলবো critical thinking or way of solving problems. These were the skills that I have learned so far from those 2 jobs that I was doing. Mostly communication skill, people management skill. So যেহেতু স্টার্টআপে ছিলাম, and also ওই যে আমি ক্লোথস উইথ ডিস্ট্রিবিউট করতাম and everything, people management skill was the biggest thing that I have learned from there, because ওখানে আমি ছোট বড় সবার সাথেই কাজ করেছি, ছোট বড় সবাইকে ম্যানেজ করা লাগতো, বুঝা লাগতো আসলে তাদের ওয়ে অফ থিঙ্কিং কি, আমার জিনিসগুলো আমি তাদের like I have to see things from their eyes as well, and also keep my perspective in front of them. So that is one thing that I have learned from there. গ্রেট। একটা জিনিস বলছেন আপু, ওইখানে যাওয়ার পরে আপনার যে বিভিন্ন নতুন একটা এনভায়রনমেন্ট, আপনি যখন লন্ডনে গেলেন, নতুন একটা এনভায়রনমেন্টে যাওয়া এবং সেখান থেকে যে আপনার নতুন নতুন এই যে আপনি যেটা বললেন যে মাল্টিকালচারাল ডাইভার্স পিপলের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, এবং সেখানে একটা জায়গায় একটা সময় আপনার যে আপনি যে প্রমোটেড হলেন, সো ওইখানে গিয়ে আপনি কিভাবে নিজেকে মানে ওই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছিলেন সেই স্টোরিটা যদি একটু বলতেন, এবং কিছু লেসন্স যদি শেয়ার করতেন, প্লাস কিছু অভিজ্ঞতা এবং কোন কোন স্কিলস গুলো আপনি সেখানে গিয়ে কাজের থ্রুতে ডেভেলপ করেছেন সেগুলো যদি একটু বলতেন। যেমন আমি প্রথমেই বলবো যে লন্ডন ইজ আ ভেরি রেসিস্ট প্লেস, বাট ফর্চুনেটলি ইনাফ আই ওয়াজন্ট বুলিড দ্যাট মাচ, বাট yes, I was not treated equally like any other British people would have. So ওই জায়গায় একটা চ্যালেঞ্জ তো ছিলই। সেকেন্ডলি যে এই যে মাল্টিকালচারাল বা ডাইভার্সিফিকেশন দিয়ে যেটা আমি গিয়েছি, সো আমি যেখানে জব করেছি দুটো জায়গাতেই ইট ওয়াজ নট টোটালি ব্রিটিশ পিপলস, লাইক দেয়ার ওয়াজ স্প্যানিশ, দেয়ার ওয়াজ ইটালিয়ান। সো আমরা যেভাবে কথা বলি বা একটা ব্রিটিশ যেভাবে কথা বলে, they are also their culture is also different, their way of thinking is also different. তারা দুনিয়াটাকে অন্যভাবে দেখছে, আমার তাদের হয়ে দুনিয়াটা অন্যভাবে দেখা লাগতো, আবার তাদেরকে বোঝানো লাগতো যে আমার দুনিয়াটা এরকম, বা একটা মনে করেন একটা স্ট্রং প্রেজেন্স অফ মাইন্ড নিয়ে চলা লাগতো। এই যে মানে it was overwhelming at times, because sometimes I really didn't get what to do, কি করা যাবে বা কিভাবে চিন্তা করব। Sometimes like I didn't talk to people as because it felt like যে আমি হয়তো জায়গাটাতে মিশতে পারতেছি না বা হয়ে উঠছে না আমার দ্বারা। বাট গ্র্যাজুয়ালি যখন আই গেট টু নো পিপল, যখন আমি আরো মানুষজনের সাথে কথা বলা স্টার্ট করলাম, ইভেন অলসো আমি ইউনিভার্সিটিতে যা শিখছিলাম সেগুলো যখন আমি অ্যাপ্লাই করছিলাম, সো ওয়ান থিং দ্যাট আই অলওয়েজ ডু অর অলওয়েজ থিঙ্ক ইজ দ্যাট ওয়ার্ক স্মার্টার
and try to make things way easier than it is already complicated. I don't like being in a complicated place, so I try to like learn things and also implement them over there, and as well যত ইজিলি করা যায়। সো ওই যে পিপল ম্যানেজমেন্ট যেটা আমার ছিল সেটা আরো আপগ্রেড হয়েছে যখন আমি হচ্ছে হোস্টেস হিসেবে জয়েন করি। কারণ নট অনলি জাস্ট আমার টিমের মধ্যে কতজন ছিল, 25 to 26 পিপল। দেন এগেন আমি প্রত্যেকদিন নতুন নতুন কাস্টমার দেখতেছি, নিউ ফেসেস, নিউ ওয়ে অফ টকিং, এভরিথিং ওয়াজ ডিফারেন্ট। ওখানে এই যে আমি শিখেছি একটা, তো এটাই যে কিভাবে মানুষজনকে ম্যানেজ করে চলতে হয়, উইথ keeping high hopes, with also having your head high। বাদ বাকি অলসো আমি শিখেছি ওখানে ইনভয়েসেস কিভাবে করা, বিকজ আমার সাবজেক্টে সেলস, ডিরেক্ট সেলস বলতে কিছু ছিল না। আমি দুটো সাবজেক্টে যেটা ছিলাম, ইন্টারন্যাশনাল রিলেশনসে ছিলাম অ্যাজ ওয়েল অ্যান্ড গ্লোবাল বিজনেস ম্যানেজার। এখানে কোনো সেলস অর এগুলো কোনো কিছু আমার শেখা হয়নি। সো যা শিখেছি হাতে করে শেখা। সো ওইটাই আমি পিওএস করা, কিভাবে ইনভয়েসেস করা। দেন তো আমি এক্সেল জানতাম, বাট এই যে ডেটা কালেক্ট করে দেন ওটাকে করা, data collection, researching, mostly have learned researching a lot, মানে কি রিসার্চ সারাদিন যেটাই করা হয়েছে না কেন, I did research a lot। And being a overthinker, what makes it easy for me is that যে I think a lot about the work। I really literally অনেক বেশি চিন্তা করে I go very deep to that point, যেখানে I can মানে হয় একটা পজিটিভ জিনিস বের হয় বা একটা নেগেটিভ জিনিস বের হয়, বাট আমি একটা জিনিস অলওয়েজ মনে করি যে আমার একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমি কনফিডেন্সের সাথে ভুল করলেও করি, বাট জিনিসগুলো পজিটিভ রাখার চেষ্টা করি। তো যত সফট স্কিলসও ছিল আমি আমার ওই জবটা থেকে শিখেছি। তারপর ইমেল মার্কেটিং, আমার মনে হয় আমি ইমেল মার্কেটিং শিখা হয়নি আগে, লাইক অ্যাজ আ ইন আ কোর্স আমি কখনো শিখিনি। তো আমার ওখানে যেগুলো শেখা হয়েছে, আরো অনেক কিছু আসলে, লাইক কিভাবে ইভেন লাইক আমি যেহেতু সুপারভাইজার হওয়া লাগে, তো ওখানে আমার অ্যাজ এ সুপারভাইজার ইউ নিড টু নো এভরিথিং, লাইক ইন এভরিথিং। কিচেনে কি হচ্ছে, হুইচ ম্যাটেরিয়ালস ইউ আর ইউজিং, কত তুমি লজিস্টিক সম্পর্কে জানা লাগতেছে, চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জানতে হচ্ছে। অলসো লাইক প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অ্যাবাউট দ্য বার, অ্যাবাউট ড্রিঙ্কস, হোয়াট ইউ আর, তারপর কত দিনে কত ড্রিঙ্কস যাচ্ছে, সেল হচ্ছে, অ্যান্ড লস কিরকম হচ্ছে। সো I had to keep track of everything, so those things I had to learn, and I learned all those things within 2 weeks। So yeah, হ্যাঁ, অনেক এফোর্ট দিতে হয়েছে আসলে। আহ, অনেক, বিকজ যা শিখেছি বাংলাদেশে আর যা শিখেছি কোর্সে, তো আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন পুরোটা কেউ ডিফারেন্ট হয়। সো হ্যাভিং বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ ইজ নেসেসারি। ডেফিনেটলি। এবং একটা জিনিস কিন্তু সবাই জানে যে আসলে হয়তো বাস্তব ধর্মী যে শিক্ষাগুলো, সেগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। সফট স্কিলস, পিপল স্কিল, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম কেসে অনেকে জানে, বাট আসলে প্র্যাকটিস করেও হয়তো বা কনসিয়াসলি করে না। বাট এইটা ডেভেলপ করার যে একটা দরকার, এটার প্রয়োজনীয়তাটা অনেকে আসলে বোধ করে, মানে এই প্রয়োজনীয়তাটা বোধ করে না। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার আপু যদি একটু সংক্ষেপে জার্নিটা বলতেন, যে আপনি যে পড়তে যাওয়ার যে ইয়েটা, মানে হায়ার স্টাডিজ এর জন্য, সো কিভাবে আপনার ইয়েগুলো ছিল, প্রসেসিং গুলো ছিল, এবং সেখানে পড়ে আপনার মানে কি ধরনের, মানে ব্যতিক্রম ধর্মী কি নলেজ আপনি পেয়েছেন, যেটা আসলে বাংলাদেশ থেকে পাননি? বাংলাদেশেও ভাইয়া, অ্যাকচুয়ালি বাংলাদেশের এডুকেশন সিস্টেম আমরা যখন পড়েছি, আই ডোন্ট নো রাইট নাও হাউ ইট ইজ, বাট দ্যাট টাইম ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড অলসো। The courses that I was studying in Bangladesh did also help me a lot. But the journey in UK was totally different, obviously. But age of processing korte, it was a really hassle for me because I didn't have any platform. মানে এখন অনলাইনে, বা I didn't have any peers যে হচ্ছে ইউকে গিয়েছে যার থেকে আমি জানতে পারবো যে how they applied or anything. Though I had my family over there, but আমি পুরো প্রসেসটা নিজেই করার চেষ্টা করি, নিজেই করি আসলে। বাট ফর দ্যাট আমি মনে করেন 1.5-2 বছর
অনেক রিসার্চ করেছি অ্যাজ ইন বিকজ আমার কাছে খুব একটা অপশনস ছিল না। সো ফার্স্টের দিকে তারা হচ্ছে অনেক টিউশন ফিস চার্জ করতো, বাংলাদেশ থেকে বলতো অনেক টিউশন ফিস চার্জ করতো, অনেক মানে অনেক এজেন্সি ছিল যারা হচ্ছে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা ইনফরমেশন দিত, যেটার কারণে মনে করেন যখন আমি বেসিক্যালি তাদের ইমেলে মানে ইউনিভার্সিটির ইমেলে কন্ট্যাক্ট করতাম, এটা পুরো মিলতো না। তারা বলতো এজেন্সি ছাড়া তুমি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবে না, উইচ ইজ কমপ্লিটলি রং। আপনি এজেন্সি ছাড়া অবশ্যই ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো দেশে আপনি কোনো এজেন্সি ছাড়া করতে পারেন। হোয়াট দ্য এজেন্সি ডাজ ইজ দ্যাট, যে ওরা অ্যাকচুয়ালি লিঙ্ক ক্রিয়েট করে দেয়, যেহেতু ওদের থ্রুতে অনেক স্টুডেন্টস যায়, সো তাদের অ্যাপ্লিকেশনটা আগে দেখা হয়। বাট দ্যার ইজ অলসো হাই চান্স যে ওই অ্যাপ্লিকেশন রিজেক্ট হতেও পারে। সো আপনি যদি একটু ঘাটান, একটু নিজের থেকে রিসার্চ করেন, সাবজেক্ট ওরিয়েন্টেড রিসার্চ করেন, যে আপনি এই কোর্সে যেতে চাচ্ছেন, এই ইউনিভার্সিটি ম্যাচ করে রিসার্চ করেন, সেটার যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি চেক করেন, রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি হচ্ছে তারপর তাদেরকে ইমেল দেন। যদি আপনার কনফিউশন থাকে, আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে কথা বলেন। আপনি যখন ডিরেক্ট ইউনিভার্সিটিতে কথা বলবেন, দে উইল রিপ্লাই ইউ ফাস্টার দেন দে রিপ্লাই দ্য এজেন্টস। সো এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো, এগুলো কেউ আসলে জানে না, আমিও জানতাম না। সো আমি আগে প্রথমে একটা এজেন্সি ধরি, অ্যান্ড আমার যে হ্যাসেল হয়েছে ভাইয়া, আমি যে প্যারাটা খাইছি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্যাট এজেন্ট ডিডন্ট ডু এনিথিং অ্যাট অল। আমি ইউনিভার্সিটিতে কথা বলে আমার অফার লেটার নিয়ে এসেছি, বিকজ মাই এজেন্সি হ্যাড মাই অফার লেটার ফর আ মান্থ, বাট দে ডিডন্ট টোল মি যে তোমার অফার লেটার আসছে। সো ফর আ মান্থ আই ওয়াজ ইন লাইক টোটাল depression, because my score was good, my IELTS was score was good, my everything was good. So কেন হট এক মাস লাগার কথা না, বিকজ আরো আমার যারা কলিগ আর হচ্ছে ফ্রেন্ডস অ্যাপ্লাই করছে তাদের হয়ে যাচ্ছে, আমার হবে না কেন? দেন আই গেট গট টু নো ফ্রম ইউনিভার্সিটি আমার সব হয়ে গেছে। দেন আই ডিসকার্ডেড দ্যাট এজেন্ট। আমি তাদেরকে বলেছি যে আমার আপনার হেল্প লাগবে না, সিন্স আমি নিজেই সব করেছি। দেন আফটার দ্যাট এভরিথিং আমি হচ্ছে ইমেল করে করে জিজ্ঞেস করে করে দেন আমি হচ্ছে টাকা থেকে শুরু করে সবই করেছি। সো এই মিসকনসেপশন যে আপনি করতে পারবেন না অ্যাপ্লিকেশন, খুবই ভুল একটা জিনিস। ইট ইজ ভেরি ইজি। আপনি যদি না জানেন, জাস্ট টক টু দেম, টক টু দ্য ইউনিভার্সিটি, দে উইল গাইড ইউ থ্রু এভরিথিং। ডেফিনেটলি এই যে ইনফরমেশনের গ্যাপের কথা বললেন, এটি তো আসলে হচ্ছে কি অলসতা আর কি। মানুষ যে জাস্ট একটু, এখন কিন্তু এরকম আছে, আমি টপ লেভেলের বা টপ নচ যত ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সহ থাকে অনেকের, যে কেউ যদি চায় যে ডিরেক্ট তুমি মেসেজ দিতে পারো, কথা বলতে পারো। এটা কিন্তু আসলে নিজে কথা বলে অনেক কিছু জানা যায়, এবং এটা কাইন্ড অফ একটা অনেক মানে একটা ভালো কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করে, এবং দেখা যায় যে হ্যাঁ, কষ্টের কথা যেটা বললাম সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সাপোর্ট পাওয়া যায়। এখন আসলে এইটা আসলে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা ছড়াই দেওয়া হয়েছে, বা সামহাও এখনো আছে, যে এখনো লাগবে কারো। আসে, লাইক হ্যাঁ, হেল্প নিতে পারে, আমার এটা যার যার বিষয়, কিন্তু মানে আমার আসলে কিছু ফ্রেন্ডস ছিল, তারা আরো জি, বাজেভাবে মনে করেন স্ক্যাম হয়েছে। দে ওয়ার লাইক স্ক্যাম ফর লাইক 2 or 3 lakhs টাকা, বাট টাকা এটা তো দরকার আছে, এটা দরকার আছে, কারণ হচ্ছে আহ কেন বলতেছি, মানে এটা আসলে রূপক অর্থ বললাম, মেটাফরিক্যালি কেন দরকার আছে। কিছু কিছু জিনিস হচ্ছে মানুষ দেখে শিখে, ঠকে শিখে, আবার কিছু আছে জেনে শিখে। সো বিষয়টা হচ্ছে যে এটা একটা মানে টোটালি একটা কমন সেন্স, যে আমি কথা কথা এবিসি ইউনিভার্সিটিতে পড়তে যাব সুইডেনে, তো স্বাভাবিক আমি ইমেল আইডি আছে, আমি একটা মেইল করি, মেইলের থ্রুতে হুম, করবো। সো তার মানে তার হিউজ লেভেলের কমিউনিকেশন গ্যাপ আছে, সেই স্কিলটাই, সেই কমিউনিকেশনের গ্যাপটা সে কমিয়ে ফেলতে পারবে এইভাবে ঠকে। সো যেটা দরকার আসলে। সো পরবর্তীতে এটা তার সারা জীবন কাজে লাগবে। ইনস্টিটিউশনাল গ্যাপও বলবো আমি, বলবো ইনস্টিটিউশন থেকেও এটা প্রোভাইড করা উচিত। আমাদের কোভেন্ট্রিতে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম নামে একটা হুম। প্রোগ্রাম আছে, আবার স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম নামেও একটা জিনিস আছে। সো ওদের ওখানে আপনি যদি আপনি ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান বা এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে চান, দে হ্যাভ এভরিথিং ইন ডিটেলস ওভার দেয়ার। ইউ জাস্ট গো দেয়ার, টক টু দেম, কনসাল্ট করে নেয় ওরা, ওরা তোমাকে বুঝায় বলে, দেন ইউ অ্যাপ্লাই ইউর সেলফ। বাংলাদেশে Definitely. এরকম আমার মনে হয় না কোনো ইনস্টিটিউশন আছে যেখানে ওদের আহ, আ- এমন এ- কোনো এ- কনসালটেন্সি আছে। আই এম নট না, শিওর। এটা আমি যতটুকু যতটুকু আহ, জানতে পারছি, দু একটা অর্গানাইজেশন আছে, নট এজেন্সি, যারা ইউনিভার্সিটি গুলোতে এই জিনিসগুলো প্রমোট করছে।
কারণ এটি ইউনিভার্সিটিতে থাকা মানে কিন্তু একটা ইউনিভার্সিটির হিউজ ব্র্যান্ডিং। কারণ তার ইউনিভার্সিটি থেকে যদি ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার কিছু জায়গায় আছে, তাহলে যদি স্টুডেন্ট বা বাইরের দেশে পাঠানোর জন্য মানে এডুকেশনাল কাউন্সেলিংটা প্রোভাইড করে, অন্যান্য ইউনিভার্সিটিগুলো কিন্তু ডিরেক্ট সেই ইউনিভার্সিটির সাথেই অ্যাফিলিয়েশনটা করবে। তাদের ইউনিভার্সিটি একটা কানেকশন বা এমইউ কোলাবোরেশন হুম হবে। হুম হুম। সো এটা আসলে করছে মানে দু একটা ইউনিভার্সিটি, লাইক আমি চিটাগাং দু একটা ইউনিভার্সিটির নাম জানি। সো অনেকে করছে, বাট এটা আস্তে প্রবাবলি আস্তে শুরু হবে। জি। দ্য ওমেন ইউনিভার্সিটি যেটা চিটাগাঙ্গে, রাইট? আহ, আহ, নাম না শেয়ার করাটাই বেটার, যেহেতু পাবলিক প্লেস। সো আচ্ছা, হ্যাঁ। মানে দুই একটা জায়গায় ইয়া করছে আর কি। তো আস্তে আস্তে সবাই করবে, বাট জিনিসটা হচ্ছে কি আসলে সবাই তো মানে যে বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত, কারণ স্টুডেন্ট ম্যানেজ করা, কোর্স, এক্সামস, সো ক্যারিয়ার কাউন্সিলিং, ক্লাবস। সো এই জিনিসটা কিন্তু একটা মানে ডেডিকেটেডলি একটা বিষয়, মানে সেপারেট এন্টিটি হিসেবে নিয়ে কাজ করতে হবে। সো দেখা যাচ্ছে অনেক জায়গায় আসলে এখন হয়তো এটা শুনে, বাট শুরু হবে হয়তো বেশি দিন লাগবে না। সো বেসিক্যালি ওই পয়েন্টে যদি আসি, ইনফরমেশন গ্যাপ যদি ক্যারিয়ারের দিকেও বলি বা স্টুডেন্টসদের মেইন যে প্রবলেমটা ম্যাক্সিমাম কেসে যেটা হয়, ইনফরমেশন খুঁজে বের করা যেটা তাদের লাগবে, সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে ইনফরমেশনটাকে কাজে লাগানো। আমার যে রাইট ইনফরমেশন দরকার, আমি যদি স্টুডেন্ট হই, আমি যদি প্রফেশনাল সেক্টরে ক্যারিয়ার এক্সপ্লোর করতে চাই, আমার কিন্তু আসলে ইনফরমেশন সিক করতে হবে কি, আমি সাপোজ ফিনান্সে আমার মেজর, আমি কোন কোন সেক্টরে যেতে পারবো, কোন কোন রুল গুলোতে অ্যাপ্লাই করতে পারবো এজ এ ফিনান্স গ্রাজুয়েট। তো এইটা কিন্তু আমার কাজ। দেন কিন্তু আমি যখন ইনফরমেশন গুলো করবো, সেই অনুযায়ী আমি ডিসিশন নিতে পারবো, মানে এই স্কিলস গুলো ডেভেলপ করা উচিত, আমাকে এইভাবে নিজেকে একটু ডেভেলপ করতে হবে স্কিলস ওয়াইজ বা পার্সন ওয়াইজ। সো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে ইনফরমেশনের যে গ্যাপটা এটা কমানো বা এটা একেবারে দূর করা, এটা একটা অনেক বড় স্কিল। সো এই জন্য এই কথা প্রসঙ্গে আসলে যে আসলে বোথ কেসেই স্টুডেন্টস বলেন বা যে কোনো কিছু বলেন, আলটিমেটলি অলসতাটা সবচেয়ে অনেক বড় একটা বেশি। উইকনেস যদি বলি। আহ, তো এই জিনিসটা আসলে যেটা হয়, যে মানুষ যত বেশি জানতে চায়, যত বেশি শিখে, যত বেশি আউটগোয়িং হয়, তত বেশি আসলে তার ভিতরে এই জিনিসগুলো ডেভেলপ করে। সো আপনি বাংলাদেশে আসার পরে আইটি সেলস এক্সিকিউটিভ হিসেবে কল্পলোকে জয়েন করলেন। সো আপনার এই প্রফেশনাল জার্নির শুরু থেকে যদি একটু শেয়ার করতেন, কিভাবে আপনার জার্নিটা শুরু হলো, আপনি কি কি শিখছেন, আপনার কাজের কিছু আইডিয়া যদি দেন, এবং সেই কাজ করতে গিয়ে কোন কোন স্কিলস গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা যদি একটু। সো আমি একটু ছোট করে কল্পলোক সম্পর্কে বলি। কল্পলোক লিমিটেড ইজ অ্যাকচুয়ালি আ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। They develop VPN applications and a lot of customized softwares such as তাদের বিকাশের সাথে কিছু কাজ আছে, দেন আরো অনেক লোকালি প্লাস গ্লোবালি দে ওয়ার্ক। সো আমার যে টিম উইচ ইজ আমাদের কল্পলোকের আন্ডারে অনেকগুলো টিম আছে, সেখানে আমার টিম কাজ করে কমপ্লিটলি VPN solution নিয়ে। So what we do is that we actually develop VPN for our clients globally. আমাদের পুরো কাস্টমার বেসটা গ্লোবাল। So we actually are service based team. So what we give services of VPN applications. সেটা হোয়াইট লেভেল ভিপিএন হতে পারে, স্ট্যান্ডার্ড এলোন ভিপিএন হতে পারে। সো এভরিথিং হোয়াট উই ওয়ার্ক রাইট নাও আওয়ার স্কোপ ইজ ভিপিএন। সো আমরা ভিপিএন নিয়ে কাজ করি। আমি এখানে জয়েন করি খুব বেশি দিন না, আমি হচ্ছে এপ্রিল বা মেতে জয়েন করি, আমার বেশি দিন হয়নি। সো জয়েন করার পরে আই এম অ্যাকচুয়ালি লার্নিং আ লট টু বি অনেস্ট। বেসিক্যালি আমার এনভায়রনমেন্টটাতে আমার কোনো সমস্যা হয়নি ফর লাইক the people are very amazing, that thank god. Last দুটো জব যেটা আমি বাংলাদেশে এসে ফার্স্ট স্টার্ট করছিলাম, that was not really good experience, but এখন যেখানে আসি আলহামদুলিল্লাহ, the environment is really good, the people are amazing, they are very helpful. আমার মেইন কাজ হচ্ছে ভাইয়া, I actually outsource leads totally from outsourcing platforms such as Upwork, LinkedIn, or Fiverr, then freelancer.com, or any clients, cliented through by links. We already have a customer base in UAE. Right now, we have clients throughout the whole world. Like currently, we're doing 16 projects, and we have clients such as from China, Japan. Then we have from UK, we have Sweden clients, and United Kingdom, even from sorry, not United, USA, and even from Ghana. So we have like
multi-dimensional, multicultural clients as well. সো আমি পুরোটুকুই হচ্ছে লিড সোর্সিং করি অ্যান্ড ক্লায়েন্ট মনিটরিং করি, প্লাস আমার রোল একটু এক্সটেন্ড হয় মাঝে মাঝে, উইচ ইজ আই হ্যাভ টু ওভারভিউ দ্য প্রজেক্টস অ্যাজ ওয়েল। আমি টেকনিক্যালি, I mean, I'm the technical bridge or technical communication bridge between my clients and my teams. So ওখানে আমি কিছু কাজ করার লাগে, and also regularly monitoring them. So এটা হচ্ছে আমার কারেন্ট রোল। We have a wonderful team. We have like 16 people in our team, and আমি একটাই, আমরা দুজন কি, আমাদের সেলস টিম খুবই ছোট, we are like 3 people. I have my supervisor and I are the people who actually manage the sales and also the team at the moment. এটাই। আর about the skills that you were talking about, firstly I learned a lot of things, basic things about sales মোস্টলি। আমি সেলস ব্যাকগ্রাউন্ড থেকে না, যদিও আমি সেলস করছি B2B and B2C বিফোর, বাট একেবারে ওখান থেকে আমি আসলে যে ব্যাকগ্রাউন্ডে ছিলাম বা যেটা শিখছি, দ্যাট অ্যাকচুয়ালি ডিডন্ট ম্যাটার, বিকজ এখানে এসে আমি অনেক কিছু শিখছি। আমার সুপারভাইজার মারুফ ভাই, হি হ্যাজ টট মি লাইক being patient towards your clients, towards, I mean, মাঝে মাঝে বয়স কম, মাঝে মাঝে একটু হলো হাইপার হয়ে যায়, but he has like taught me that very well now. He has taught me how to actually negotiate, কিভাবে প্রবলেম গুলোকে ফেস করতে হয় and পজিটিভ ওয়েতে এগুলোকে চার্জ করতে হয়, ইভেন দো ইফ ইউ আর নট এট ফল্ট, মেক ইট পজিটিভ, এনার্জিটা শিফট করো অ্যান্ড ডু দ্য জব, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস এটা অনেক ইজিলি করে ফেলা যায়। এখন আগে এক সমস্যা হইতো, বাট উইথিন অল দিস মান্থস আমি এটা অনেক ভালো করে শিখছি। ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো ওয়ার্ক প্লেসে ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুবই দরকার। ইউ কান্ট টেক এভরিথিং পার্সোনালি, অ্যান্ড এগেন অলসো ক্লায়েন্ট আছে, তোমার টিম মেম্বার্স আছে, ইউ হ্যাভ টু ম্যানেজ এভরিথিং very distinctively and without any personal grudges. So emotional intelligence, empathy বা এগুলো অনেক অনেক কিছু শিখছি আমি। আর বাংলাদেশে তো যেহেতু আমার কাজ খুবই বাংলাদেশে কম ছিল, তো বাংলাদেশে ইট ওয়াজ এগেইন হচ্ছে মানে, তো ক্লায়েন্ট সেক্টরে খুবই হয়, বাট টিমের মধ্যেও যে একটা বন্ড ক্রিয়েট করা, এটা অনেক একটু প্রথমের দিকে চ্যালেঞ্জিং ছিল, বাট এখন আমি বলবো ইটস আই হ্যাভ ওভারকাম দ্যাট অ্যাজ ওয়েল। চমৎকার। Also, এবং জি 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 আমার প্লিজ বলুন। টেকনিক্যাল স্কিলস আসলে শেখা হয়েছে অনেক, যেমন আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হোয়াট ভিপিএন ইজ লাইক। ভিপিএন কিন্তু খুব একটা, মনে করেন আমি আগে এত বিজনেস, যে ভিপিএন এর যে বিজনেস এত আছে, এত বড় একটা সেক্টর, আই ডিডন্ট নো। সো এই যে প্রত্যেক দিন মার্কেট রিসার্চ করা, বিভিন্ন ফিচার্স নিয়ে রিসার্চ করা, আই হ্যাভ টু রিসার্চ আ লট। মানে আমার দেখতে হয় যে আমি আমার টিমে আমি কিভাবে গ্রোথ বাড়াতে পারবো, প্লাস হচ্ছে আমার টিমে কি স্কিলস নাই, যে স্কিলস গুলো লাগবে, যেটা হচ্ছে আমার ডিমান্ডে আছে এখন মার্কেটে। তারপর প্রোটোকল সম্পর্কে জানা, সার্ভার রিলেটেড জানা, লাইক আমি এখন টেকনিক ভিপিএন রিলেটেড যে প্রথমে যতটুকু জানা যায় ইন ডেপথ, আই থিঙ্ক আই নো আ লট অফ থিংস, লাইক ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টেকনিক্যাল নিডস এভরিথিং। গ্রেট। যে জিনিসগুলো বললেন যে সেলস রিলেটেড, সেটা কিন্তু আসলে সব জায়গায় সেম, এবং যে কারণে আসলে সেলসের কিন্তু এক্সপিরিয়েন্স থাকাটা উচিত। হ্যাঁ 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 আপু, সরি আমার একটু হ্যাঁ এখন শোনা হচ্ছে? হ্যাঁ আচ্ছা, একটু করছি আমি, আমার এই যে একটু ক্যামেরাটা প্রবলেম করছে। সো বেসিক্যালি আপনি যদি একটু বলতেন যে আসলে আমাদের দেশে এই পয়েন্টটা কিন্তু থাকে যে মেয়েরা আসলে সেলসে ভালো করতে পারে কিনা। হ্যাঁ, বা অনেক অনেক মেয়েরা আছে যে যারা আসলে সেলসে আসতে চায় না। সো তাদের জন্য আপনার যদি কিছু করা থাকে, যে কারণ আসলে জাস্ট একটু এই জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত। এটা আসলে কমন, সবাই ফেস করেছে। আপনার কাছে কি মনে হয় যে সেলস জব বা যেকোনো জব হোক, এটা তো আসলে জেন্ডার উপর ডিপেন্ড না, করে না। পার্সন, যে এটাই। পার্সন কাজ করে সেটাই। সো আপনার যদি এটা নিয়ে একটু যদি কিছু ইন্সপায়ারিং কিছু বিষয়গুলো তুলে ধরেন, যে সেলস এর আসলে পজিটিভ দিকগুলোকে সেলস জবগুলোতে, সেটা যদি একটু বলতেন। ভাইয়া প্রথমেই এটা বলবো যে সেলস সবাই করে, আমরা লাইফে প্রতিদিন সেলস করি, আমরা প্রতিদিন কিনা আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করি, বেচতেছি বলতে গেলে।
to our relatives, to our friends, to our family. We're doing everything for our own benefit, and হচ্ছে সবকিছুই বিজনেস। সো সেলসে মেয়েরা, I would say I have a lot of friends who are working as sales in মানে women যারা হচ্ছে কাজ করতেছে। আই নেভার হার্ড যে সেলসে কেন আসতে চায় না, বিকজ আমি মনে করি দ্যাট women have very good managing skills। আর আমি মানে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি না, বাট personally I think women are more like প্রফেশনালি অর পার্সোনাল লেভেলে তারা খুবই ইজিলি মোল্ড হতে পারে কোন যে কোনো সিচুয়েশনে। সো সেলস কিন্তু ওই একটা জায়গায় you have to mold yourself according to your environment, according to the environment or around you. So I think women have that, মানে বাই বার্থ ওদের এই একটা distinctive nature আছে যেটাতে it is easier for them to do sales. I'm not saying it's an easier job, sales ভাই অনেক কঠিন একটা job, especially when you don't have, but when you are doing globally, global sales যখন করে you actually don't have a solid lead, so you have like 5 or 6 seconds or one chance to actually make sell 10 lakhs of thing, 10 লাখের জিনিস। তো ওই জায়গাটাই এটাই তো, it has a lot of benefits actually। আপনি অনেক কিছু শিখতে পারেন, you are just not learning from your co-workers, you are learning from the clients as well। Most thing that you need in, the best thing that you need in sales is যে active listening। You need to have the listening power। তুমি যত শুনবা, when you are a good listener, you will be able to get a lot of things out of your client or out of the people। It's not always about selling one thing। আপনি আমি কথা বলছি, like in a professional level, probably I wasn't able to sell this thing to you now, but I made a relationship, I built a relationship with you। So তুমি, আপনি যখন ওই জিনিসটা আবার কিনতে যাবেন বা চিন্তা করবেন যে আমি এটা ডেভেলপ করতে যাচ্ছি বা ভিপিএন নিতে যাচ্ছি বা যে কোনো একটা প্রোডাক্ট, আপনার কিন্তু মাথায় আমার কথা আসবে যে আচ্ছা নেহা কিন্তু আমাকে এই অফারটা করছিল, তার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়েছিল, একটা রিলেশনশিপ বিল্ড হয়েছিল। সো ওই যে ওটা মাথায় থাকা লাগবে যে ইটস নট অলওয়েজ মেকিং মানি, অলসো বিল্ডিং রিলেশনশিপ, অ্যাক্টিভলি লিসেনিং টু দ্য আদার পার্সন। এই জিনিসগুলো এইগুলো খুবই নেসেসারি। সো আমি মনে করি সেলসের ক্ষেত্রে কমিউনিকেশন তো মাস্ট। আর কমিউনিকেশন ডাইভার্স করা, যেমন হচ্ছে আপনি একই জিনিস যদি একইভাবে বলতে থাকেন, ইট গেটস প্রিমিটিভ, ইট গেটস ওল্ড। ইউ নিড টু ডু আ লট অফ থিংস, মানে অনেক নতুনত্ব আনতে হবে নিজের মধ্যে, নিজের জানার মধ্যে, নিজের নলেজকে বাড়াতে হবে। আপনার যদি যে জিনিসটা আপনি বিক্রি করছেন, probably I'm selling myself to someone for মনে করেন যে কোনো একটা জিনিস, I need to know about myself more than any other thing। I need to know about the product better। তাহলে আই থিঙ্ক এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, এই তিনটা জিনিসের আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হয় ইট ইজ রিয়েলি গুড সেক্টর। স্পেশালি আমি বলবো আইটিতে, আইটি সেলস ইজ ডিফারেন্ট দেন এনি আদার সেলস, প্রোডাক্ট বেসডও প্লাস প্রজেক্ট বেসডও। তো it is a very great field, আইটি সেলস অনেক বড় অপরচুনিটি আছে। গ্রেট। অনেকে খুব ওয়ান্ডারফুল কিছু কমেন্ট করছেন। তাবাসসুম আপু লিখেছেন, ইটস আ রিয়েলি গুড সেশন। শি ইজ এটা আ বলছেন, কলিগ অ্যাকচুয়ালি। ইউ আর এ জেম। সো গুড। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে মানুষের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। সো আপু আরেকটা জিনিস যদি বলি, আপনার এই যে স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনাল ক্যারিয়ার, সো এই দুইটায় আপনার যদি ফেজ বলি, মেন্টরশিপের গুরুত্বটা আপনি কিরকম বলে মনে করেন একজন স্টুডেন্ট এবং প্রফেশনাল দুজনের ক্ষেত্রেই? মেন্টর কারা হতে পারে বলে আপনি মনে করেন? সো এই দুইটা যদি একটু। আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফে তেমন কাউকে মেন্টর হিসেবে পাইনি, টু বি অনেস্ট। আই ডিডন্ট হ্যাভ এনি মেন্টর অর এনিওয়ান হু কুড অ্যাকচুয়ালি শো মি দ্য ওয়ে অর পাথ, বিকজ আমি খুব মনে হয় না আমি কাউকে এরকম পেয়েছি। বাট আমি মনে করি যে দোজ পিপল হু আর, যার অ্যাকচুয়ালি নলেজটা আছে, আমার এমন না যে তার হচ্ছে নলেজটাকে মানে একদম প্রুভ করে দেখাইতে হবে যে আচ্ছা আমি এই জিনিসটা পারি। ইটস লাইক আ বেসিক নলেজ হু ওয়ান্টস টু হেল্প পিপল, মানে কোন পুরো একটা হেল্পফুল নলেজ আপনাকে দিবে। সো আই থিঙ্ক দোজ ওই মানুষগুলো খুবই প্রয়োজন যারা হচ্ছে নলেজ বিতরণ করতে চায়। অ্যাজ আ মেন্টর হি নিডস টু
be willingly spread his knowledge. এই জিনিসটা আমার যেটা মনে হয় অলসো জাস্ট নট নলেজ শেয়ার করা, যে আমি যাকে মেন্টরশিপ করছি সে অ্যাকচুয়ালি মানুষটা কিরকম বা তার চাওয়া বা কি, ওটাকে ওটাকে টেইলর করে তাকে বুঝানো, নট যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই কি করছি। অবভিয়াসলি দ্য এক্সপিরিয়েন্স ম্যাটার অলসো, অপোজিটে যে মানুষটা আসে তার সিচুয়েশন তার এনভায়রনমেন্টটাকে বুঝে তাকে একটা সলিউশন নিয়ে দেওয়া, বা তাকে বলা যে আচ্ছা এই জিনিসটা তোমার জন্য, তোমার ওয়ে অফ থিঙ্কিং এর জন্য আসলে বেটার হয়। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান থিং আ মেন্টর শুড হ্যাভ ইন হিজ। আর হচ্ছে বলবো কালচারাল কম্পিটেন্স, অবভিয়াসলি এই জিনিসগুলো, কোলাবোরেটিভ নেচার, ফলো আপ করা, যে আচ্ছা আমি এই জিনিসটা করেছি, নেহাকে আমি এটা সাজেস্ট করছি, ওয়াই ডোন্ট আই গো অ্যান্ড ফলো আপ উইথ হার, যে তুমি কিভাবে করছো বা ডু ইউ নিড মোর হেল্প অর এনিথিং। জাস্ট একটা বলে দিলেই হলো না, ইউ নিড টু অলসো লাইক বি প্রেজেন্ট যখন তুমি কাউকে কোনো কিছু সাজেস্ট করছো। ডেফিনেটলি। এবং একটা জিনিস হচ্ছে যে ওই যে কন্টিনিউয়াসলি যে ইনফরমেশন সিকিং এর প্রসেসের মধ্যে থাকলে আসলে কিন্তু এগুলো অটো চলে আসবে যে আসলে কে মেন্টর হবে, কোথেকে কার কাছ থেকে আমি গাইডেন্স নিতে পারি, বা কোন কোন জিনিসগুলো আমার জানা উচিত। আপু এটা আপনার একটা সঙ্গে কাজ করছি। সমস্যা ভাইয়া, জি, যে জি। আমরা কোনো কিছু খুঁজি না। আই হ্যাভ মেট আ লট অফ পিপল ইন মাই লাইফ যারা হচ্ছে নিজের থেকে আগে ট্রাই করে না। এই জিনিসটা খুবই বাজে জিনিস আমার কাছে মনে হয়। ইউ হ্যাভ টু ট্রাই ফার্স্ট, তুমি নিজে আগে ট্রাই করো। তুমি যখন ট্রাই করতে যাবে তুমি হয়তো সাকসেস হবা, হয়তো নাও হবা, আর ওই সাকসেসটাও তুমি যেটা পাচ্ছ ওটা টেম্পোরারি। সো ওয়াই ডোন্ট ইউ অ্যাকচুয়ালি ট্রাই ইয়োর সেলফ ফার্স্ট, অ্যান্ড দেন তুমি হচ্ছে আগাও কোনো মেন্টরশিপের জন্য, যে আমার এই জিনিসগুলোতে এই সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোকে আমাকে একটু সলভ করে দিতে পারেন কিনা। ইনফরমেশন গ্যাদার করো, ইনফরমেশন গ্যাদার সবাই করে না, এই জিনিসটা খুবই দরকার। ডেফিনেটলি। সব আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় হয়তো বা দেখা যায় যে একটা আর্গুমেন্টাল সিচুয়েশনে আর্গুমেন্ট অনেক সময় হয়ে যায়। সো ইভেন উইথ এটা ক্লায়েন্টের সাথে হতে পারে অথবা কলিগস। সো এই ক্ষেত্রে আসলে এই ধরনের সিচুয়েশন গুলো যেখানে একটু একটু কনফ্লিক্টিং সিচুয়েশন যদি বলি, এই ধরনের সিচুয়েশন গুলো আসলে কিভাবে ডিল করা উচিত এবং আপনি কিভাবে ডিল করেন সেটা একটু যদি বলতেন। ফার্স্টলি এগুলো ডিল প্রথমে করতে হবে যে ইউ ক্যান টেক এভরিথিং পার্সোনালি। প্রফেশনালি, প্রফেশনাল লাইফে পার্সোনাল বলতে কিছু নাই। Obviously আছে, you have to balance it, like personal life, professional life. You should always like create a line between you and your work. uh, তুমি যখন আপনি যখন অফিসে ঢুকছেন, ইউ হ্যাভ টু লিভ এভরিথিং বিহাইন্ড তোমার আপনার পার্সোনাল লাইফে, অ্যান্ড দেন ফোকাস অন ইউর ওয়ার্ক। সো অ্যান্ড অলসো বি প্রফেশনাল। সো যখন কোনো ঝামেলা হয়, হোয়াট আই ডু ইজ লাইক আই অ্যাকচুয়ালি টক টু দ্য পার্সন ভেরি প্রফেশনালি। ট্রাই করি যে আমি ওই জিনিসটা তার থেকে তার পার্সপেক্টিভ শুনি, আমি অ্যাজিউমও করতে পারি। অ্যাজাম্পশন ইজ নট রিয়েলি গুড যে কোনো জায়গাতেই, স্পেশালি ইন প্রফেশন, দ্যাট মাইট অ্যাকচুয়ালি বি আ ভেরি ব্যাড থিং টু ডু। তো প্রফেশনালি তার সাথে কথা বলা, একটা ওপেন ডিসকাশন নিয়ে, তারপর আমি আমার জিনিসগুলো তার সাথে শেয়ার করি, সে তার জিনিসগুলো শেয়ার করে। সো দুইজন মিলে ওটাকে আগানো একটা জিনিস তো আছেই। অ্যান্ড দেন হচ্ছে অলসো ইফ নিডেড উই ক্যান অলসো হ্যাভ আ টিম ডিসকাশন। বেসিক্যালি আমি যতক্ষণ পর্যন্ত তাকে পার্সোনালি অ্যাটাক করছি না, বা সে আমাকে পার্সোনালি অ্যাটাক করছে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না, মানে এই জিনিসটা অনেকে মেনটেন করে না, লাইক মানে প্রফেশন থেকে তারা আমার ফ্রেন্ড হয়ে যাচ্ছে, ফ্রেন্ড কলিগ থেকে ফ্রেন্ড হয়ে যাচ্ছে একদম। তারপর দুই একটা কথা বলে বসলো, উইথিন ওয়ার্ড সেটাকে আরেক বড় একটা ঝামেলায় নিয়ে যাওয়া। এই জিনিসটা যত অ্যাভয়েড করা যায়, লাইক আই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ উইথ মাই কলিগস, রিয়েলি গুড গ্রেট রিলেশনশিপস উইথ অল অফ দেম। বাট অবভিয়াসলি কলিশনস হয়, বাট হোয়াট all of us do is that we don't take anything by heart. আর সেগুলোকে নিয়ে ডিসকাস করা, প্রবাবলি উইথিন দ্য টিম অথবা হচ্ছে তাদের নিজেদের সাথে। কমিউনিকেশন সব জায়গায় ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড, এই কমিউনিকেশন বিটুইন এনি রিলেশনশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং আলটিমেটলি ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বললেন যে মানুষকে হার্ট না করে কিভাবে জয়েন্টলি একসাথে কাজ করা যায়, এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপু আমরা প্রায় শেষের দিকে। সো আপনার লাইক স্টুডেন্ট লাইফ, প্রফেশনাল লাইফ সম্পর্কে জানা হলো, কিছু লেসন্স শেখা হলো। সো যারা এখন আসলে ইউনিভার্সিটিতে পড়ছে, হ্যাঁ, কারেন্টলি স্টুডেন্টস, তাদেরকে কোন কোন স্কিলস গুলো ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন তাদেরকে ফিউচার রেডি করার জন্য আর কি?
মাস্ট So, করা উচিত? okay, I mean, actually, the youth right now needs to have a versatile skill sets which can extend beyond their traditional academic knowledge. I would say in this 21st century, an individual or any youth professional actually should cultivate a blend of technical and interpersonal skills with the adaptability, because such as in they must have digital literacy, probably coding, some sort of coding, not necessary, but emerging techniques. They need to know about emerging techniques which might equip them for this digital age. As well as it is also crucial to have communication skills, critical thinkings, and problem solving abilities. এগুলো তাদেরকে অ্যাকচুয়ালি ফোস্টার করে তুলে হচ্ছে এনি সর্ট অফ চ্যালেঞ্জেস দে ফেস, এই জিনিসগুলো। অলসো অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, যে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স মাস্ট বি দেয়ার। This will actually enhance their capacity to work effectively in diverse environments as well. Moreover, I would say definitely proactive attitude towards learning and also implementing them. Uh, Also to actually be able to adapt in any situation. Actually, এটা কিন্তু তাদের both professional and personal developmentটাকে help করবে. It is a continuous process to develop both personal and develop professional জায়গায়। সো আই থিঙ্ক এই মাল্টি ফেসেট স্কিলস গুলো যদি তারা চেষ্টা করে করার, তো এটা আমার ডেফিনেটলি। নিজেরও করা লাগবে, আই হ্যাভেন্ট অ্যাচিভড এনিথিং ইয়েট, সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। এবং ওই যে কন্টিনিউয়াস মানে এই এক্সপ্লোর করা, ইনফরমেশন, স্কিলস ডেভেলপ করা এবং বিভিন্ন কাজের সাথে ইনভলভ থাকা, আসলে স্টুডেন্ট লাইফটা কিন্তু মানে চমৎকার ভাবে আসলে এনজয় করা যায় এবং এটাকে অনেক ফ্রুটফুল, এটা কাজে লাগানো যায় যদি কেউ মানে মানে খুব ব্লেন্ডটাকে ভালো মতো মিক্স করে আগাতে পারে। সো নিহাপু, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার কিছু লেসন্স জানা হলো এবং স্টোরিজ শোনা হলো এবং কিছু ইনসাইটফুল জিনিসও কিন্তু শেখা হলো আর কি। সো আমাদের যারা অডিয়েন্স আছেন, দেখেছেন এবং দেখবেন সামনে, সো তারা অ্যাটলিস্ট এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন হিসেবে কাজ করবে তাদের জন্য, যে আসলে কিভাবে প্রফেশনাল ক্যারিয়ার বা স্টুডেন্ট লাইফটাকে বিভিন্ন উপায়ে তারা আসলে এটা ফ্রুটফুল করতে পারে। সো স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভকামনা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ এই আপনার সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপু। Thank you so much for having me, Bhaiya. Thank you. It was a nice session. থ্যাংক ইউ।